মাংসটা না খুব ভালোভাবে রান্না হয়েছে, এটাও খুব মজা, এটা সবাই খেতে পারবে। আসসালামু আলাইকুম, আমি এখন দাঁড়িয়ে আছি টিকাটুলি অভয় দাস লেন। আমার পিছনে রয়েছে নবাবী মুড়ি ভর্তা। তবে আজকে কিন্তু মুড়ি খেতে আসিনি, আজকে অন্য কিছু খাবো, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকে ভিতরে যাই, দেখি। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আচ্ছা, আমি কিন্তু আপনার হাঁসের মাংস, যেটা হাঁসের মাংস আর রুটি, এটা খাওয়াবেন বলেই কিন্তু আমি চলে আসছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাইয়া প্রত্যেকদিন পাওয়া যায় এটা? আমরা এখন বর্তমানে সপ্তাহে একদিন করছি, প্রতি শনিবার এবং কাস্টমার চাহিদা অনুযায়ী আমরা এটা আরও ডেট বাড়াবো ইনশাআল্লাহ। আরও কয়েকদিন বাড়াবো ইনশাআল্লাহ। এর মধ্যে আমরা প্রতিদিনও করতে পারি। মূলত হাঁসের মাংস আর চালের রুটি খাওয়ার জন্য কিন্তু আমার এখানে আসা। আমি হাঁসের মাংস দিয়ে মুড়ি ভর্তা, না ভাইয়া, ওইটা আমি খেয়েছি, ওইটা খুবই মজা ছিল। তো সেদিন যখন আসলাম তখন ভাইয়ের কাছে আমি শুনেছি, তো আমি কিন্তু সেই টানাটা নিয়ে চলে এসেছি হাঁসের মাংস আর চালের রুটি খাওয়ার জন্য। তো ভাই আমাকে একটা দিবেন হাঁসের মাংস আর 3টা চালের রুটি দেন আপাতত, ঠিক আছে? আমাদের একটা আইটেম মেনু আছে, নতুন আইটেম, সেটা হচ্ছে আইসক্রিম ভাজা। আইসক্রিম ভাজা, জি, ডুবন্ত তেলে, একদম সম্পূর্ণ ডুবন্ত তেলে লাইভ আমরা ভেজে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আমরা যেহেতু 2 জন এসেছি, তো এক প্লেট একজনের জন্য, এক প্লেটে থাকে 3 টুকরা ফ্রেশ মাংস, আর এক প্লেটের প্রাইস আসতেছে 200 টাকা, আর রুটি হলো 10 টাকা করে। তো আমরা যেহেতু 2 জন এসেছি, এর জন্য আমি 2 প্লেটে নিয়েছি একসাথে। রুটিটা সফট, বেশ সফট, সব কিছুতেই গন্ধ লাগছে। বিসমিল্লাহ। মজা, মাংসটা না খুব ভালোভাবে রান্না হয়েছে। আর মশলাটা মনে হয় কি ভিতরে খুব ভালোভাবে ঢুকেছে। এটা কিন্তু আমি খুব পছন্দ করি, আমার খুবই ভালো লাগে। মানে লাস্ট টাইম আমি যখন খেয়েছি আমার কাছে ভালো লেগেছে। এটা হলো, আমি এটা রেকমেন্ড করব, কারণ আমার কাছে লাস্ট টাইম খুব ভালো লেগেছিল। এটা হলো লেমনের, যেটা খুব ভালো লেগেছে। আপনারা যদি আসেন, আপনারা একটু ট্রাই করে যাবেন। আমার খাবার কিন্তু শেষের দিকে, আমার কাছে ভালো লেগেছে। আর এটার ঝালটা মানে ভালো, মোটামুটি। যেটা আমি পূর্বাচলে খেয়ে এসেছিলাম ওখানে কিন্তু বেশ ঝাল ছিল, বাট সেটাও অন্যরকম মজা, এটাও খুব মজা। এটা সবাই খেতে পারবে। দেখা যায় না অনেক খুব বেশি ঝাল খেতে পারে না, তারাও এটা খেতে পারবে। আর আরও একটা জিনিস যেটা ভালো লেগেছে, এটা মশলার যে ব্যালেন্সটা, এটা খুব ভালো। মানে খালি রুটি দিয়েও ভালো লাগতেছে ঝোলটা খেতে। আপনারা খালি দেখা যাবে যে এটা পার্সেল করে নিয়ে গেলেন, বাসায় যে চিতই পিঠা দিয়েও খুব ভালোভাবে খেতে পারবেন। ঝালের পরে মিষ্টি, না? থ্যাংক ইউ ভাইয়া। দেখেছো কি, এটা ঝালের পরে মিষ্টি চলে এসেছে। আইসক্রিম ভাজা, না? এটা দেখেছো কিভাবে করেছে? ডিফারেন্ট একটা কিছু। তুমি তো ক্যামেরার পিছনে আসো, একটু খেয়ে দেখো, মজা। ভালোই লেগেছে, এটাও ভালো লেগেছে। আমি খেতে থাকি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।